আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম হুমায়রা তাসফিয়া আর আজকে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ট্রি কোড করে দেখাবো। ওকে, সো যদিও আমি ট্রি কোড করে দেখাবো, বাট আমার কোডের যেই আউটপুটটা সেটা লাইক ট্রি এর চেয়ে বেশি এটাকে অ্যারো দেখতে মনে হচ্ছে। হ্যাঁ, এটা অ্যারো দেখতে মনে হচ্ছে, বাট আমি এটার নাম দিয়েছি ট্রি, লাইক ক্রিসমাস ট্রি এর মতন আর কি দেখতে, পাইন ট্রি। সো আমি এখানে কোডটা করে রেখেছি ঠিকই, বাট আমি আবার কোডটা করে দেখাবো। আর এখানে আমি একটা ডেমো দেখাই দিই তাও। তো আমি যদি এখানে একটা ইনপুট নিই, 5 ইনপুট নিই যদি, তাহলে এখানে আমার যে ট্রি এর যে আপার পার্টটা সেটা হচ্ছে 5 বার রান হবে, মানে 5টা রো রান হবে। যদি আমি 5 ইনপুট নিই তো 5টা রো রান হবে। অ্যান্ড এটা পুরো পিরামিডের শেপের। অ্যান্ড নিচে 4টা রো রান হবে, কারণ আমি এখান থেকে হচ্ছে -1 করেছি। লাইক যখন আমি 5 নিব তখন হচ্ছে আহ স্টেমের যে স্টেম পার্টটা সেটা হচ্ছে 4 বার রান হবে, মানে 4টা রো রান হবে। অ্যান্ড যদি আমি 7 নিই তাহলে 6টা হবে, কারণ আমি এখানে -1 দিয়েছি লুপে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, এখানে যে গ্যাপ পার্টটা, স্টেমের যে গ্যাপ পার্টটা সেটা হচ্ছে 2 করে মাইনাস হবে। লাইক আমি যদি 5 নিই তাহলে 5 2 মাইনাস করলে 3টা গ্যাপ থাকবে। এন্ড যদি আমি 7 নিই তাহলে হচ্ছে 5টা গ্যাপ থাকবে। এই যে এখানে 5টা, 1 2 3 4 5। সো আই হোপ কোডটা আসলে কি রকম সেটা হচ্ছে লাইক আপনারা যারা দেখছেন তারা হচ্ছে আর কি বুঝবেন। সো আমি এখন এটা কোডটা করে দেখাই। ওকে, তো আমি এখানে হচ্ছে কোডটা করে দেখাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। ফার্স্ট এই স্ট্রাকচারটা অবভিয়াসলি দরকার আমাদের। উম, তারপর হচ্ছে আমরা n এর ভ্যালু নেওয়ার জন্য, লাইক আমরা যে একটা ভ্যালু ইনপুট নিব সেটার জন্য হচ্ছে ফার্স্টে একটা ইন্টিজার ডিক্লেয়ার করব, ইন্টিজার n। দেন ওটার ভ্যালু নেওয়ার জন্য scanf। ওকে, সো আমরা এখানে হচ্ছে এটা এটা দিয়ে হচ্ছে n এর ভ্যালুটা নিব, লাইক ওই যেই ভ্যালু দিয়ে উপর ভিত্তি করেই হচ্ছে আমরা যে কোডটা করব, মানে কোডের মধ্যে কত রো হবে সবকিছু তো ওই ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তো সো ওই ভ্যালুটা আমরা নিব আর কি ফার্স্টে। তারপর হচ্ছে আমরা এই আপার পার্টের কোডটা এখন লিখবো। এটা হচ্ছে পিরামিড শেপড, সো এটা অবভিয়াসলি লুপ দিয়েই করতে হবে। তো এখানে এখানে যে লুপটা সেটা হচ্ছে n n পর্যন্ত হচ্ছে রান হবে, মানে এটা হচ্ছে র ফার্স্ট, মানে এই ট্রি এর যে আপার পার্ট আছে সেটার এর জন্য এই লুপটা চলবে। এই লুপটা তো n পর্যন্ত চলবে। এখানে যে 7 নিয়েছি, এখানে 7 বার হচ্ছে আপার পার্টটা চলছে। ওটার জন্যই আর কি আমি এখানে হচ্ছে i <= n দিয়েছি। এখন ইনার পার্টের জন্য, ইনার যে পোর্শন গুলা যেখানে এই যে স্টার স্টার 2 করে বাড়ছে সেটার জন্য এখন আমরা একটা কোড লিখবো। জে নিব, যেহেতু এখানে আই নিয়েছি তো এখানে আমি ভিতরে আবার আই নিতে পারবো না, তাই জে নিব আর কি। এখানে এখন আমি ভ্যালুটা দিচ্ছি না, আমি ফার্স্টে ইয়া করে ফেলি, লুপটা বানায় ফেলি। তো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের গ্যাপের জন্য একটা কোড লাগবে, লাইক ফার্স্টে হচ্ছে গ্যাপটা প্রিন্ট হবে, দেন স্টার প্রিন্ট হবে। তো গ্যাপের জন্য আমি একটা লুপ রাখবো, মানে ইনার লুপের মধ্যে একটা গ্যাপের লুপ থাকবে আর একটা স্টারের লুপ থাকবে। তো আমি গ্যাপটা নোটিস করছি যে আহ, যখন আমরা 7 ইনপুট করি তখন গ্যাপের ফার্স্ট লাইনের মধ্যে গ্যাপটা থাকে 6 দেন আস্তে আস্তে করে 1 করে কমে। তাই আমাদের গ্যাপের, আচ্ছা গ্যাপের ভ্যালুটা থাকবে এখানে হচ্ছে n-1 থাকবে। তো আমি এখানে হচ্ছে গ্যাপ নামেরই একটা ভেরিয়েবল রাখবো, যেটার মধ্যে হচ্ছে ভ্যালুটা আমি বসাবো n-1। মানে যদি 7 নিই তাহলে হচ্ছে 6,
হবে, n-1 6 হবে। int gap equals to n-1। ওকে, সো এখানে গ্যাপ এত থাকবে, এখানে হচ্ছে যেহেতু গ্যাপ হচ্ছে ভ্যালুটা বড়, তাই এখানে হচ্ছে গ্রেটার দেন থাকবে, অবভিয়াসলি গ্রেটার দেন, এন্ড 1 পর্যন্ত এটা আর কি চলবে। এখানে গ্যাপ। দেন আমরা আরেকটা লুপ, এই একটা লুপের ভেতরে, এই রো এর লুপের ভেতরেই আমরা ফার্স্টের যেটা ওটা থাকবে গ্যাপের, পরের লুপটা থাকবে হচ্ছে স্টারের লুপ। যে ইকুয়ালস টু, এটার মধ্যে আমি যে দুইবারই নিতে পারবো, সমস্যা নাই, যেহেতু এটা হচ্ছে একটা লুপের ভেতরেই। কিন্তু যদি আমি এই লুপের ভেতর ওই লুপটা নিতাম তাহলে হয়তো আমি অন্য একটা ভেরিয়েবল নিতাম। যাই হোক, 1 নিব যে লেস দেন ইকুয়ালস টু, এখানে আমি আরেকটা ভেরিয়েবল উপরে ডিক্লেয়ার করব যেটার নাম থাকবে স্টার। তো আমি করবোটা কি, স্টার হচ্ছে লুপের ভেতর দুইবার করে ইনক্রিজ হবে সেই রকম একটা কোড লিখবো এখানে আর কি। স্টার ইকুয়ালস টু 1, এখানে যদিও আমি 1 দিয়ে রাখছি, বাট আমি লুপের ভেতর স্টারের ভ্যালুটা হচ্ছে 2 করে ইনক্রিজ করব। তো স্টার ওকে, সো এটা হচ্ছে স্টারের জন্য। আর নেক্সট লাইনে যাওয়ার জন্য, কারণ এইটা রান হওয়ার পর আমার তো পরের লাইনেও যেতে হবে, পরের লাইনে গিয়ে পরে আবার এই লুপটা রান হবে, তাই আমি এখানে একটা নেক্সট লাইন লিখবো। তো প্রিন্টএফ n/n, এই স্ল্যাশ এন, আর আমি এখানে হচ্ছে ওই দুইটা ভ্যালু দিয়ে দিই যেটা আমরা ইনক্রিজ করব। তো স্টার আমরা, গ্যাপ আমরা ডিক্রিজ করব বাই 1, তাই হচ্ছে গ্যাপ মাইনাস মাইনাস, এন্ড স্টার আমরা ইনক্রিজ করব বাই 2, তাই স্টার প্লাস ইকুয়ালস টু 2। সো আমি এটা রান করে একটু দেখি, F9। আচ্ছা, দাঁড়াও তো, এখানে কিছু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। কি প্রবলেমটা হচ্ছে একটু লেট মি চেক। প্রবলেম তো এখানে দেখছি না। প্রিন্টএফ, একটু একবার কোডটা দেখে ফেলি। আচ্ছা, আমি প্রবলেমটা ফিগার আউট করছি। তো আমি এখানে হচ্ছে জে প্লাস প্লাস দিছি, বাট এখানে আসলে আমরা ডিক্রিজ করব ভ্যালুটা, মানে স্টারের ভ্যালু তো ডিক্রিজ হবে, রাইট? সো এর জন্য এখানে আসলে মাইনাস মাইনাস হবে, মানে স্টারের ভ্যালু না, সরি, গ্যাপের ভ্যালুটা ডিক্রিজ হবে। তো এখানে জে মাইনাস মাইনাস হবে এফ। তো এই যে এখানে হচ্ছে আমার পিরামিডের কোডটা হয়েছে। তো দেখা গেছে যে আমি প্লাস প্লাস দিয়েছি, যার কারণে আসলে হচ্ছে ওটা লুপটা হচ্ছিল না, যেহেতু এখানে বড় থেকে ছোট যাবে, বাট প্লাস প্লাস দেওয়ার কারণে আসলে ওইটা হচ্ছিল না, তাই এখানে মাইনাস মাইনাস হবে। ওকে, সো আমরা আমাদের ফার্স্ট পার্টটা করে ফেলছি। এখন পরের পার্টটা হচ্ছে আহ, আমাদের বেসটা, ট্রি এর যেই বেস পার্টটা। তো সেটার জন্য আমাদের লুপ লাগবে, এন্ড আমরা কি বলেছি, লুপটা আমরা হচ্ছে n-1 বার রান করব, মানে যদি 7 দিই তাহলে 6 বার, 5 দিলে তাহলে ওটা আবার হবে তোমার 4 বার, 3 হইলে 2 বার। তো ওকে, তাহলে আমি ওই পার্টটা করে ফেলি। ফর ইন I equals to 1, I less than equals to n-1, I plus plus। তো এই লুপটা চলবে হচ্ছে n-1 পর্যন্ত, এটা হচ্ছে র এর লুপ। লাইক এখানে হচ্ছে স্টেমের জন্য কয়টা র রান হবে সেটার লুপ। ওকে, এখন লুপের মধ্যে আমাদের গ্যাপও লাগবে, স্টারও লাগবে। তো গ্যাপ হচ্ছে 2 মাইনাস হবে, মানে যত ভ্যালু নিব সেটা থেকে 2 মাইনাস হবে, এন্ড যেটা তোমার স্টার সেটা হচ্ছে 3টা স্টারই রান হবে, মানে এটা পুরো ফিক্সড ভ্যালু যে স্টার কয়টা রান হবে, কিন্তু গ্যাপের ভ্যালুটা আবার আমরা যেটা ইনপুট নিব সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে কমবে। তো গ্যাপের ভ্যালুটা আমরা এখন দিই ইন্ট আই। এখানে আই নেওয়া যাবে না, এখানে জে নিতে হবে, কারণ এটা আমি আই লুপের ভেতরে করছি এর জন্য। তো জে ইকুয়ালস টু 1,
j less than equals to n minus 2 j plus plus printf। ওকে, তো এটা হচ্ছে আমাদের যে গ্যাপটা থাকবে স্টেমের গ্যাপ, এটা হচ্ছে লোয়ার পার্টের কিন্তু। তো সেটার গ্যাপের জন্য এই লুপটা রান হবে। পরে হচ্ছে আরেকটা লুপ লিখবো, সেটা হচ্ছে স্টারের লুপ। স্টারের লুপ, সো আমরা এখানে হচ্ছে আরেকটা কোড করব। আরেকটা যে লুপটা লিখবো ওটা হচ্ছে 3টা স্টার রান হবে এখানে। তো আমি এখানে 3 দিয়ে রাখছি। এটা কিন্তু পুরো ফিক্সড ভ্যালু, সো মানে এখানে আমি ইনপুটের উপর ডিপেন্ড করে এটা কিন্তু চেঞ্জ হবে না এই ভ্যালুটা। জে প্লাস প্লাস। এর নেক্সট লাইনে যাওয়ার জন্য এখানে হচ্ছে স্ল্যাশ এন দেওয়া রাখবে। তো কোডটা রান করে আমি দেখি, এই তো হয়েছে। সো এখানে দেখা যাচ্ছে আমি কোডটা ঠিক মতো করেছি। আমি এখানে লিখে দিই কোনটা কিসের জন্য। তো এটা হচ্ছে আপার পার্টের জন্য, upper part of the tree, upper part of the tree of, and this loop is for lower part of the tree, lower part of the tree। তো এই লুপটা এই এই উপরের লুপটা চলবে আপার পার্টের জন্য, আর এই লুপটা চলবে লোয়ার পার্টের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা 7 দিচ্ছি তো 7 বার হচ্ছে র 7টা থাকবে, যেখানে হচ্ছে প্রত্যেকটা রয়ে 2বার করে স্টার্টার ভ্যালু বাড়বে। অ্যান্ড এটা কিন্তু আমরা চাইলে ডিফারেন্ট করতে পারি, বাট এটা হচ্ছে আমার কোডের জন্য। আমার কোডের মধ্যে আমি 2বার করে ভ্যালু বাড়াচ্ছি, এর জন্যই 2বার বাড়বে। অ্যান্ড এখানে আমরা লোয়ার পার্টের মধ্যে স্টারের ভ্যালুটা ফিক্স রাখছি, যেটা হচ্ছে 3, মানে 3টা স্টারই প্রিন্ট হবে প্রত্যেক রোয়ে, কিন্তু গ্যাপের ভ্যালুটা চেঞ্জ হবে। অ্যান্ড গ্যাপের ভ্যালুটা এখানে 2বার করে কমবে, মানে 2 করে কমবে বলতে হচ্ছে আমি যেই ভ্যালুটা নিব সেটা থেকে জাস্ট দুইটা স্টার, সরি 2টা ভ্যালু কমবে, মানে -2 হবে। এন্ড আফটার দ্যাট প্রিন্ট হইলে আমি কিন্তু প্রত্যেক রো এর মধ্যে হচ্ছে গ্যাপটা দেখবো হচ্ছে n-2 নাম্বার অফ গ্যাপস। ওকে, এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে স্টেমটা এখানে হচ্ছে আমি যখন 7 নিব তখন 6বার রান হবে ফর দ্য স্টেম, জাস্ট ফর দ্য স্টেম, ওখানে n-1 হবে আর কি। তো এখানে আমি যদি হচ্ছে 9ও দিই, দেখি কত আসে, কেমন আসে। নাই, তো এই যে এখানে কিন্তু পারফেক্টলি দেখতেছি। আমি যদিও এটা 3 দিয়েছি নাম ঠিকই, বাট ইট লুকস মোর লাইক অ্যান অ্যারো, আই অলরেডি সেড দ্যাট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এন্ড আই হোপ যে আমার কোডটা থেকে যারা দেখছো তারা হচ্ছে কিছু একটা বুঝেছো আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।